আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনারা যারা অনার্স মাস্টার ডিগ্রি পাশ করে বসে আছেন, চাকরি মিলছে না, তাদের জন্য আজ একটা দারুণ সুখবর নিয়ে এলাম। পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অভিজ্ঞতা সম্পন্ন অথবা অভিজ্ঞতা নাই এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব পিবিকে এনজিওতে কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া কী, শিক্ষাগত যোগ্যতা কী, লোক সংখ্যা কত, অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয়ে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত। পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত এবং পিকেএসআর বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে পরিচালিত দেশের একটি জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা। দরিদ্র জনগোষ্ঠী আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলার, শহর ও গ্রামে চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্প্রসারণের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদসমূহে আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নম্বর পদে সহকারী পরিচালক ক্ষুদ্র ঋণ, পদ সংখ্যা 1 জন। অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সামাজিক বিজ্ঞানে, অর্থনীতি, ব্যবসা বা প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে। অভিজ্ঞতা এমআর সনদপ্রাপ্ত এবং পিকাজ সহযোগী কোনো সুখ্যাত মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স এবং মাইক্রো এন্টারপ্রাইজ কার্যক্রম পরিচালনায় 12 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং 2 বছর সহকারী পরিচালক হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়সের কথা বলা হয়েছে সর্বোচ্চ 48 বছর, বেতন আলোচনা সাপেক্ষে, কর্মস্থান প্রধান কার্যালয়। এখানে 2 নম্বর পদে জেনারেল ম্যানেজার ক্ষুদ্র ঋণ 3 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। অভিজ্ঞতা জেনারেল ম্যানেজার কোঅর্ডিনেটর বা সমমানের পদে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সরাসরি মাঠ পর্যায়ে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 80 থেকে 100 কোটি টাকা ঋণ স্থিতি সুপারভিশন এবং মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়সের কথা বলা হচ্ছে সর্বোচ্চ 45 বছর এবং শিক্ষাবিন্যাসকালে 70,000 টাকা এবং স্থায়ীকরণে পরে 78,550 টাকা বেতন প্রদান করা হবে। 3 নম্বর ম্যানেজার এরিয়া ম্যানেজার ক্ষুদ্র ঋণ, পদ সংখ্যা 7 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস। বয়স সর্বোচ্চ 42 বছর। অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এরিয়া ব্যবস্থাপক পদে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা সহ মাঠ পর্যায়ে ন্যূনতম 8 বছর কাজের অভিজ্ঞতা এবং কমপক্ষে 5টি ক্ষুদ্র ঋণ শাখার কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষাবিন্যাসকালে 40,000 টাকা, স্থায়ীকরণে পরে 45,050 টাকা থেকে 47,825 টাকা। 4 নম্বর পদে ব্রাঞ্চ ম্যানেজার ক্ষুদ্র ঋণ, পদ সংখ্যা 20 জন। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস। বয়স সকল ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর। অভিজ্ঞতা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যেমন শিক্ষাবিন্যাসকালে 32,000 টাকা এবং স্থায়ীকরণে পরে 33,950 টাকা থেকে 38,760 টাকা প্রদান করা হবে। এখানে 5 নম্বর পদে ট্রেনি ফিল্ড অফিসার ক্ষুদ্র ঋণ, পদ সংখ্যা 100 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস। অভিজ্ঞতার প্রয়োজন নাই, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যাদের অভিজ্ঞতা সম্পন্ন থাকলে অগ্রাধিকার পাবে। এখানে বয়সের কথা বলা হয়েছে সর্বোচ্চ 32 বছর। বেতন নির্বাচিতদের ট্রেনিং ফিল্ড অফিসার হিসাবে প্রথম 3 মাস প্রশিক্ষণকালে সর্বসা করলে 15,000 টাকা, পরবর্তী 3 মাস শিক্ষাবিন্যাসকালে সর্বসা করলে 18,000 টাকা মাসিক বেতন প্রদান করা হবে। শিক্ষাবিন্যাসকালে কর্মদক্ষতা সন্তোষজনক হলে ফিল্ড অফিসার হিসাবে স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার বেতন কাঠামো মোতাবেক নির্ধারিত মাসিক বেতন ভাতা 24,200 টাকা নির্ধারণ করা হবে। এখানে অন্যান্য শর্তাবলীর কথা বলা হয়েছে। 1 নম্বর, সকল পদের শিক্ষাবিন্যাসকাল 6 মাস। কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে হ্রাস বৃদ্ধি হতে পারে। 2 নম্বর, ফোন ভাতা, মোটরসাইকেল, জ্বালানি ভাতা ইত্যাদি মাসিক বেতনে অন্তর্ভুক্ত নয়। 1 নম্বর পদ ভিতরে সকল পদে প্রার্থীকে সংস্থার কর্মএলাকা কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যে কোনো স্থানে কাজ করতে সম্মত থাকতে হবে। উল্লেখিত কর্ম এলাকায় যে কোনো স্থানে কাজ করতে সম্মত না থাকলে আবেদন করার প্রয়োজন নেই। 2 থেকে 4 নম্বর পদের প্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে এবং 5 নম্বর পদের প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল
বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার। 1 থেকে 4 নম্বর পদের সকল প্রার্থীদের কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল এবং বাংলা ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা আবশ্যক। মাইক্রোফিন 360 সফটওয়্যার চালানোর দক্ষতা থাকলে অগ্রাধিকার। যোগদানের সময় 1 নম্বর পদ ব্যতীত সকল পদের প্রার্থীর জন্য মা বাবা, আপন ভাই বোন, নিকটতম আত্মীয় দ্বারা কমপক্ষে একজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 2 নম্বর পদের প্রার্থীদের 25,000 টাকা, 3 ও 4 নম্বর পদের প্রার্থীর জন্য 20,000 টাকা, 5 নম্বর পদের প্রার্থীদের 12,000 টাকা সংস্থার অনুকূলে ত্যাগকালে লভ্যাংশ অফেরতযোগ্য জামানত বা সিকিউরিটি মানি হিসাবে প্রদান করতে হবে। সর্বশেষ 6 মাসের অধিক ক্ষুদ্রঋণ কার্যক্রমের কর্মরত নাই এবং অনিয়মের কারণে চাকরিতে হয়েছেন এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নাই। অন্যান্য সুবিধাদি: চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল থেকে নিশ্চিত অনুদান, মাতৃত্ব, পিতৃত্ব, ছুটি সুবিধা সহ সংস্থা বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীগণকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সচল মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস সহ জাতীয় পরিচয়পত্রের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, সকল শিক্ষাগত যোগ্যতা ও সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ট্রেনিং সার্টিফিকেটের কপি সহ 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আবেদনপত্র আগামী 15/7/2025 তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লেখিত ডকুমেন্ট সমূহ স্ক্যান কপি পাঠাতে হবে। খামের ওপরে ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসি টাওয়ার, 572 কে 11 তলা, মিরপুর, DOHS রোড, ECB চত্বরের কাছে, মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা 12006, অথবা ইমেল করতে পারেন pbkhd123@gmail.com। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। পিবিকের সকল নিয়োগ পরীক্ষার জন্য পূর্ণ স্বচ্ছতা অবলম্বন করে এবং জামানতের টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো বিকাশ, নগদ, রকেট মাধ্যমে জমা নেওয়া হয় না। প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে পিবিকে কর্তৃক দায়ী থাকবে না। পিবিকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন যে কোনো পর্যায়ে নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এই বিকাশ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থা ওয়েবসাইট pbk.bd/org ভিজিট করতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।